পৃথিবীর মাটিতে পা রেখেছেন ৯ মাস বাদে সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর 18 মার্চ বা অফিসিয়ালি বলা যেতে পারে 19 মার্চ। তারপর থেকে ওনাদের দেখা আমরা কিন্তু পাইনি। আমরা লাইভ এসছিলাম এবং লাইভের পরে আর নির্বাচিত অংশ দেখিয়েছিলাম কিভাবে ওনারা নেমে এসেছিলেন সমুদ্রে। তারপর থেকে ওনাদের খবরাখবর পেয়েছি, তবে চাক্ষুষ করা সম্ভব হয়নি। আর আজকে এই যে 1 এপ্রিল 2025 রাত্রির 12টা থেকে নাসার লাইভ টেলিকাস্টে চলে এলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আর এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু লাইভে নির্বাচিত অংশও বলা ভুল, কারণ আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্তেও কিন্তু লাইভের শেষের দিকটা চলছে। এখানে সুনিতা উইলিয়ামস অনেক অনেক কথা বলেছেন, বুচ উইলমোরও বলেছেন। ওনারা বেসিক্যালি বলেছেন যে ওনাদের স্বাস্থ্য সম্পর্কে নাসা যেরকমভাবে কাজ করেছে তা সত্যি প্রশংসার যোগ্য। কোনো রকমভাবেই নাসা বুঝতে দেয়নি যে তারা তাদের বাড়িতে নেই। সমস্ত রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু কিছু পার্থক্য পৃথিবীর সঙ্গে মহাকাশ স্টেশনের থাকে। তার মধ্যে মাধ্যাকর্ষণ একটি বিরাট বড় ব্যাপার। এছাড়া ওনারা আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে মাঝে ওনাদের স্বাস্থ্য সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয় নেট মাধ্যমে। তার জন্য সারা পৃথিবীর মানুষ খুব টেনশন করেন যে সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর কি অসুস্থ। সেই নিয়ে কিন্তু খবর ওনাদের কাছে পৌঁছেছিল যে পৃথিবীর মানুষ টেনশন করছেন। তার জন্য ওনারা পৃথিবীবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন যে ওনাদেরকে নিয়ে এই রকমভাবে টেনশন করার জন্য। তবে ওনারা কিন্তু সেরকমভাবে অসুস্থ হয়ে যাননি, ওনাদের সমস্ত কিছু ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, যেই অসুবিধাগুলো মহাকাশে থাকার জন্য হয় সেগুলো ওনাদের হয়েছে। বাকি নাসা অসাধারণ সহযোগিতা করেছে, কাজ করেছে, অবশ্যই করতে হবে, সেটাই কাজ। এছাড়া ওনারা যে ফিরে এলেন সেই সময়কারও অভিজ্ঞতা শেয়ার করেছেন সাধারণ মানুষের সঙ্গে লাইভ কনফারেন্সে। ওনারা বলেছেন যে অভিজ্ঞতা তো অসাধারণ ছিল, মনে একটা খারাপ লাগাও ছিল। তার কারণ আমাদের প্রিয় জায়গা যা কিনা মহাকাশ স্টেশন, সেটা যেরকম ছেড়ে আসতে হচ্ছিল, সেরকমই আমরা যেখানে পৌঁছাচ্ছিলাম সেটা আমাদের প্রিয় জায়গা, পৃথিবী এবং আমাদের নিজেদের বাড়ি। তাই আনন্দ দুঃখ ওভারঅল ব্যালেন্স করে আমরা কিন্তু আমাদের দিক থেকে একেবারে পারফেক্ট ছিলাম। আর সুনিতা উইলিয়ামস আরও একটা কথা বলেছে যে আমি ওখানে প্রচণ্ড এনজয় করেছি এবং আমি এখানে ফিরে এসেও আনন্দিত। সাধারণ মানুষরা আমার প্রতি এত এত যে টেনশনে ছিলেন তার জন্য কৃতজ্ঞতা জানাই এবং অবশ্যই আমি আগামী দিনেও মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত থাকব। যদি সুযোগ পাই আমার আবারও মহাকাশ স্টেশনে যাওয়ার ইচ্ছা রইল, যদি নাসা আমাকে মনে করে যে আমি ক্যাপাবেল। এছাড়া আরও একটা খবর আপনাদের জানিয়ে দিই, ওনারা মোটামুটি 27 মার্চের মধ্যেই কিন্তু বাড়িতে ফিরে গেছেন। সমস্ত রকম ওনাদের যা চিকিৎসার পদ্ধতি ছিল সব কমপ্লিট করে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দুজনেরই কিন্তু স্বাস্থ্য এই মুহূর্তে একদম ভালো। আর এই কনফারেন্সে ওনারা পায়ে হেঁটেই প্রবেশ করেছেন, তাই কোনো টেনশন নেই। তো ধন্যবাদ। সুনিতা উইলিয়ামসকে নিয়ে এই আপডেটটা দেওয়ার ছিল এবং বুচ উইলমোরকে নিয়েও দেওয়ার ছিল। আসলে আমাদের ভারতীয়দের সুনিতা উইলিয়ামসকে নিয়ে একটু বেশি আমরা চিন্তিত ছিলাম, বা আমাদের কি বলবো উৎসাহ বেশি ছিল, তার কারণ সুনিতা উইলিয়ামস আদতে ভারতীয় বংশোদ্ভূত, সেই কারণে। তো ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে এবং কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।